মিঠা পানির পুকুরে ধরা পড়ল নোনা পানির রূপালী ইলিশ। মাছটির ওজন প্রায় 250 গ্রাম। ডালি এবং মাছের খোঁজ এবং মাছের চড়া দেখলে বলা যায় এটা ইলিশ মাছ। এবং আমরা সাগরও ধরি ইলিশ, আমরা বলতে পারি এটা ইলিশ না কি। চাবল থেকে আইছে মাছটা, প্রথম ইলিশের পোনার থেকে ইলিশটা হয়েছে। স্রোতহীন লবণাক্ত লোনা জলের বিপরীতে মিঠা পানির পুকুরে রুই, কাতলা, চায়না পুঁটি ও অন্যান্য মাছের সাথে যেন পাল্লা দিয়ে বেড়ে উঠছে সাগরের রূপালী ইলিশ। আমি এরকম কোনো এই ঘটনা তো শুনিনি বা জানিও না। আসছে দেখলাম প্র্যাকটিক্যাল ওই ঘেরে আনো ধরতে আছে ইলিশ মাছ, 5-7টা পাইছে, সব এই জায়গায়। আমরা জানি স্রোতে ইলিশ চাষ হয়, যে পুকুরে স্রোত নাই, এর ভিতরে যে ইলিশ হয়েছে এটা আজব কাণ্ড। আমাকে সন্দেহ না যে পুকুরে ইলিশ, এখন তো দেখতেছে ইলিশ। সাগরের উপকূলীয় অঞ্চলে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মিললেও ইলিশ নিয়ে মাতামাতি খুব একটা চোখে পড়ে না। বন্ধ মিঠা পুকুরের জলে ইলিশ ধরা পড়েছে, এটি দেখতে উপকূলীয় জেলা পটুয়াখালী জেলার সাধারণ মানুষের যেন আগ্রহের শেষ নেই। সকাল থেকেই পুকুর পাড়ে জড়ো হচ্ছেন অসংখ্য দর্শনার্থী। বন্ধ ঘিরে ইলিশ আসাটা এক অস্বাভাবিক একটা বিষয় না? অস্বাভাবিক বিষয়, কিন্তু আমাকে চোখের সামনে পড়ছে, তো আমরা দেখি যে এটা এক খুশির বিষয়, যেটা সাগরের মাছ এই ক্যাম্পে বন্ধ পুকুরনিতে আসে। বিচের সাইডে নদী, কিন্তু এখানে ইলিশ মাছ আসাটা কিন্তু আসলেই গেট দিয়ে আসছে, সুলিশ দিয়ে আসছে। মানে এই যে সাগরের লগে যে সুলিজের সংযোগ আছে, এই মানে ওখানে ঘিরে আসছে, রেনু আসছে। আগে 2-3 পিস পাইছি, তারপরে এই 1 পিস আর 1 পিস ছাড়িয়ে দিছি, মানে আরো একটু বড় হোক। সাগরের রূপালী ইলিশ বদ্ধ মিঠা পানির জলে কিভাবে আসলেও লোনা জল বিহীন পানিতে কিভাবে বেড়ে উঠলো, ব্যাপারটি যেন রীতিমতো গবেষণার বিষয়ে পরিণত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে সাগরের সাথে সংযোগ থাকার ফলে ইলিশের রেণুপোনা পুকুরে প্রবেশ করে অন্যান্য মাছের সঙ্গে বেড়ে উঠছে। মাছ আমরা ইলিশ ধরি, সাগরও ধরি, এবং সাগরে সবসময় এই অবরোধ জোবাদে কিউটে রয়েছি। এখন বর্তমানে আমরা সাগরে যাবো খেয়াল করছি, আমরা যে ইলিশ ধরি আমরা দেখলি বুঝতে পারি এটা ইলিশ। এবং ডালিটা হাত দিলে এবং ঘেরান ফুঁকলে কাঁচা মাছ ইলিশের ঘেরানও পাওয়া যায়। ভাড়া জোয়ারে পানি পুকুরে উঠে দেখে চাবল মাছটা ঢোকে, চাবল মাছ লাগে ইলিশ মাছের পোনা ঢোকে। তার জন্য সুইচ গেট দিয়ে পানি ওঠে, পানি ওঠার সাথে ইলিশ। আচ্ছা, আপনার তো এখানে কি ঘেরা আছে আপনার নিজের? কি আমারও ঘেরা আছে, আমার ঘেরও আছে, এইসব পোনা চাটকা আমার ঘেরও আছে। বর্তমানে এটা আমার বড় ভাই ঘের, সেই ঘেরের ভিতরে এটা পাওয়া গেছে। এবং একটা না, আর কয়েকটা পেয়েছে, এটা খুব বড়। আর এই সাইজে আরো 2-3টা ছাড়া হয়েছে। এগুলো অরিজিনালি ইলিশ, তার ভিতরে কোনো সন্দেহ নেই। এই যে মাছ যখন এই যে উঠেছে এই যে গেট থেকে, তখন আপনি ছিলেন না? হ্যাঁ, আমি ছিলাম এই জায়গায়, আমি খাড়াই ছিলাম। তুলিকে আমরা আবার যাবো সাগরে, তার জন্য আমি নামিনি, আমি পাশেই আছি যে খাড়াইয়া দেখতে আছি কোনটা ইলিশ কোনটা কি মাছ। বহুত মাছই পাইতে আছে, তার ভিতরে একটা রাইখে দিয়েছি স্যাম্পল। এটা পটুয়াখালী জেলার কলাপাড়ার খাপড়াভাঙ্গা গ্রামের সাইদুল হক খানের পুকুরে পাওয়া গেছে জীবিত 2টি ইলিশ মাছ। এই মৎস্য চাষে ধারণা করছেন জোয়ার ভাটার পানিতে রেণু এসে বড় হয়েছে এক একটি মাছ। এই 1 পিস পাইছি, আর 1 পিস ছেড়ে দিচ্ছি বড় হোক। সুলিশ গেট থেকে পানি ওঠে, ওইটার ভিতরে যে রেণুটা আসে, ওই রেণুটা আমার ঘেরে প্রবেশ করে।